আমি বেহেশতের আশা করি না, ভয় করি না দোজকের। ওর কোনো মান চাই না বাবা, চাই যে শুধু তোমারে। ওগো আমার ল্যাংটা বাবা, তুমি ভক্তের নয়নের মনে। যাই হোক, আজকে দুইজন ডক্টরকে নিয়ে একটা ভিডিও স্টার্ট করতেছি। একটা হলো আহলে শিরিক ওয়াল বেদাতের শিরোমণি, আর একজন হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের শিরোমণি। আমি আল্লাহর ওলির দরবারে এসে বলেছি আমাকে একটা সন্তান দান করে। কেন 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 তোমাদের মাজারে যা সন্তান চাইতে হবে কেন? যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যায় কেউ সন্তান চায় না, তোমরা কত বড় আল্লাহর ওলি হয়ে গেছো? তোমাদের মাজারে যা সন্তান চাইতে হবে, তোমাদের দরবারে যা সন্তান চাইতে হবে। তোমরা যাদেরকে ওলি বলো, বাংলাদেশে এমন ওলি আছে তারা নিজের সন্তানকে মানুষ বানাইতে পারে নাই, শেষ ম্যাচ ত্যাজ্য পুত্র করে গেছে। যদি প্রমাণ চাও প্রমাণ দিয়ে দেব, কোনো সমস্যা নাই। আপনি বলে দিলেন কি শিরক হয়েছে? কি তো বলছে, ভুলের কি বলছে? আল্লাহর কাছে যে জিনিস চাইতে হয়, ওই জিনিস কোনো বাবার কাছে, ওই জিনিস কোনো তালয়ের কাছে, ওই জিনিস কোনো দুলাভাইয়ের কাছে চাইলে ওইটাই শিরিক। ভুলের কি কইছে? আপনারা শিরিক করলে দোষ নাই, আর করলে দোষ। আপনারা শিরিক করতেছেন ওপেনে, আর আমরা করলে দোষ। তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে, আমি আপনাকে জিজ্ঞেস করব শিরক কোথায় হয়েছে? আসলে একটা কথা জানেন, যে বোঝে না আরে বুঝান যায়, এই ব্যক্তি বেশি বোঝে, এই জন্য আরে বুঝান যায় না। বলতেছি আল্লাহর কাছে যে জিনিস চাওয়া যায়, সেই জিনিস বাবার কাছে, দুলাভাইয়ের কাছে, তালের কাছে চাইলেই শিরিক। তারপরে বলতেছে কি শিরিক কোথায় হয়েছে। আচ্ছা, আমরা ওনাকে বাদ দেই। এখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছে শুনি, মাজারে কিছু চাওয়া যাবে কিনা, বাবার কাছে কিছু চাওয়া যাবে কিনা, দুলাভাই ফুতুরা তালের কাছে কিছু চাওয়া যাবে কিনা। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছে আমরা শুনি। নাই স্যার, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ওহাবি হয়ে গেছে। মাজারে যায় কিছু চাইলে শিরিক, আহলে শিরিক ওয়াল বেদাতের বিরুদ্ধে গেছে। এখন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ওহাবি হয়ে গেছে। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ওহাবিদের টাকা খাইছে, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর অমুকের টাকা খাইছে, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর সলিমুদ্দিন টাকা খাইছে। একদল আহলে শিরিক ওয়াল বেদাতের লোক আছে। এখন কইব চাইবেন আল্লাহর কাছে, তবে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে পারবেন। জিয়ারতের নিয়ম কি? ওখানে যাবেন, সালাম দিবেন, দরুদ সালাম করবেন, সূরা ইখলাস করবেন, সূরা ফাতিহা পড়বেন, আয়াত কুরসি পড়বেন, সওয়াবটা আল্লাহর ওলিকে দিয়ে দিবেন। অবশ্যই আমরা মুসলিম, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করব। সকল মুসলিমদের জন্য আল্লাহর ওলিরা আমাদের নিয়ামত। এই বাংলাদেশে যদি আল্লাহর ওলিরা না আসতো, এই বাংলাদেশ মুসলিম রাষ্ট্রই হতো না। সেই কারণে আমাদের 360 জন আউলিয়াকে আমরা তাদের মাজার জিয়ারত করব, তাদেরকে সম্মান করব, তারা আমাদের মাথার তাজ। কিন্তু বাংলাদেশে বর্তমান যেগুলো আহলে শিরিক ওয়াল বেদাত মাজার পূজা করে, মাজার তাদের ব্যবসা, মাজার তাদের পুঁজি, মাজার নিয়ে তাদের ভণ্ডামি, এগুলা আহলে শিরিক ওয়াল বেদাত থেকে সকলকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।